إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة وقال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلط على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে। আমরা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারের ওপর, তার বংশের ওপর, সাহাবায়ে কেরামদের ওপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত আজকের মুসাল্লিন কেরাম, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, খুব সময় লাগবে। আমি খুতবা একেবারেই সংক্ষিপ্ত করেছি। অনেকদিন আগে থেকেই ভাবছিলাম এ বিষয়ে খুতবা দেওয়া হোক, কিন্তু হয়ে ওঠেনি। এবং এটা মানব সভ্যতা বা মানবিক জীবনে বা মানুষ সমাজে সবচেয়ে বড় একটি রোগ, যে রোগের এখন পর্যন্ত পৃথিবীতে কোনো ওষুধ নেই, সেটি হলো হিংসা। খুব পরিচিত একটি নাম, কিন্তু খুব ভয়ঙ্কর একটি শব্দ। আমি এক বাক্যে যদি বলি, হিংসা ঠিক আগুনের মতো। যেমন আগুন একটি লকড়ির কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, যেমন কোনো কাঠ কিংবা বাঁশের অস্তিত্ব ঠিক রাখে না, ঠিক তেমনি ভাবে হিংসাও ওই রকম আগুনের মতোই একটি জিনিস, যা মানুষের নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। অতএব মানব জীবনে যে সমস্ত পাপ থেকে বেঁচে থাকা সবচেয়ে বেশি জরুরি, তার মধ্যে এটিও একটি অন্যতম জরুরি। কিন্তু কোন কি মানুষ আছে যার ভিতরে হিংসা নেই? না, প্রত্যেক ব্যক্তির মধ্যে হিংসা আছে। তবে হিংসা তখন ক্ষতিকারক যখন এটি মানুষের ক্ষতি করে। ততক্ষণ পর্যন্ত ক্ষতিকারক নয় যতক্ষণ পর্যন্ত ওই মানুষ কোনো মানুষের হিংসা করে না। হিংসা আছে। আমি আপনি প্রত্যেক ব্যক্তি কেউ হিংসা থেকে বেঁচে নেই বা আমার ভিতরে হিংসা নেই, এ কথা বলা সবচাইতে বড় মিথ্যকের পরিচয়। হিংসা আছে, তবে পার্থক্য হলো এটাই, আপনার হিংসা অন্যের মানুষের ক্ষতি করে, আমার হিংসা অন্যের ক্ষতি করে না। এতটুকুই বলছিলাম। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ একসঙ্গে পৃথিবীতে বসবাস করবে, এ কথা যেমন চূড়ান্ত, ঠিক তেমনি ভাবে মানুষ একে অপরের সঙ্গে ওঠা বসা করবে, কথা বলবে, যোগাযোগ স্থাপন করবে। সর্বক্ষেত্রে চলতে গিয়ে অন্য মানুষ একে অপরের ওপর ফজিলত হবে। একজন আমার থেকে বড় উঁচু পদে থাকবে এবং আমি তার থেকে কম নিচু পদে থাকবো, এখানেই বড় সমস্যা। আমরা মানুষ এমন এক মানব সভ্যতা, যে সভ্যতা কোনো মানুষের কল্যাণ কোনোদিনই চাই না, কিংবা এই দুই চোখ তার কল্যাণ দেখবে, এটা আমাদের মনোভাব এখনো তৈরি হয়নি। তাই কোনো জায়গাতে, যে কোনো জায়গায়, উদাহরণস্বরূপ যদি এভাবে বলি তাহলে মনে হয় ভুল হবে না, কোন এক বাজারে দুইজন দোকানদার আছে, উভয়ের মধ্যে চলছে হিংসার প্রতিযোগিতা। দুইজন ব্যবসায়িক আপোষের মধ্যে চলছে হিংসার প্রতিযোগিতা। পাড়ার মধ্যে চলছে হিংসার প্রতিযোগিতা। এভাবে যে কোনো ফ্যাকাল্টিতে, যে কোনো পদে বা চাকরির কিংবা কোন একটি অফিস আদালতে যে বা যারা চাকরি করে, কিভাবে অন্যকে দমিয়ে তার জায়গা দখল করব, এখানেও চলছে প্রতিযোগিতা। যদি আমি দেখি আমার থেকে ওই মানুষটা বেশি সম্মানিত হচ্ছে, তাহলে আমার মনে আর ভালো লাগবে না। সবসময় আমি চেষ্টা করব ওই ব্যক্তির কিভাবে
অসম্মান করা হবে, কিভাবে তাকে টেনে নিচে নামানো হবে, এক কথায় অন্যের ভালো আমার সহ্য হয় না, এটার নাম হিংসা। বলেন কার মধ্যে এটা নেই? সবার মধ্যে আছে। আল্লাহ তাআলা, আমরা প্রত্যেকেই কোরআন মাজিদ পড়ি। আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন পবিত্র কোরআন। সেখানে আছে দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পুরোটাই দোয়া, এবং পবিত্র কোরআনও শেষ হচ্ছে দোয়া দিয়ে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এটা সূচনা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, শেষ হচ্ছে এভাবে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, যে দুটি সূরার বিষয়বস্তু হলো হিংসা, মানুষের অনিষ্ট থেকে দূরে থাকা, শয়তানের অনিষ্ট থেকে দূরে থাকা। এভাবে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন হিংসুক ব্যক্তি হিংসা করে, আল্লাহ এই হিংসুকের অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানব জীবনের ভালোবাসা ধ্বংসের অন্যতম কারণ হলো অন্যের মানুষের হিংসা করা, এবং এটা পবিত্র কোরআন এই বিষয় দিয়ে সমাপ্ত হয়েছে। তার মানে এটা স্পষ্ট ক্লিয়ার, পৃথিবীতে মানুষ আপনার হিংসা করবে, এবং এখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দুটো সূরা, আশ্চর্যের বিষয় এটা। এবং সবচেয়ে বড় কথা হলো এর কোনো রোগ ওষুধ নেই। যদি বলা হয় কোন একটা ক্যান্সার সবচেয়ে আমাদের নিকটে কঠিন রোগ, এ রোগের ওষুধ আছে, এ রোগে থেকে অনেকে মুক্তি পাচ্ছে, এর থেকেও বড় বড় বা আরো যত রোগ রয়েছে, কোন রোগই ভালো না, সবটাই ক্ষতিকারক। সেটা ফোড়া হলেও যেমন যন্ত্রণাদায়ক, জ্বর হলেও যেমন যন্ত্রণাদায়ক। এক কথায় কোন রোগই যে কম বেশি এরকমটা বলা ঠিক নয়, সব রোগী মানুষ হিসাবে তার জন্য সেটাই কঠিন। সব রোগের ওষুধ থাকলেও এ রোগের কোনো ওষুধ নেই, অথচ এই রোগে আক্রান্ত প্রত্যেক মানুষ, এই রোগের রোগীর সংখ্যা সব থেকে বেশি। মণ্ডলী, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে দুটো শব্দ বলেছেন। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা হুমাযা, যাদের ভিতরে বৈশিষ্ট্য রয়েছে হুমাযা, যাদের ভিতরে বৈশিষ্ট্য রয়েছে লুমাযা। হুমাযা লুমাযা কি জিনিস? অনেক সময় আমরা বলি, ও ভাই আমি সরাসরি কথা বলতে খুব ভালো লাগে, আমি পেছনে বলি না, যা বলি সামনাসামনি বলি। এটার অর্থ হচ্ছে হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে মানুষের সামনে সরাসরি কথা বলে, ঠিক এইভাবে আমি যা বলি সামনাসামনি বলি, এই ব্যক্তি হুমাযা। এর ভিতরে অহংকার ভরপুর ঢোকে, কোন কঠিন শব্দ, যে শব্দ শুনলে মানুষের ভিতরে কষ্ট বা মানুষ খুব আক্রান্ত হয়, তাকে খুব খারাপ লাগে, সে ব্যথিত হয়, তার মন ভেঙে যায়, সামনাসামনি কথা বলার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে সামনাসামনি কথা বলবে ওয়াইলুল লিকুল্লি হুমাযা। এই বৈশিষ্ট্যকে বলা হয় হুমাযা। আমরা বলি, যা বলি সামনাসামনি বলবো, পেছনে কথা বলা আমি পছন্দ করি না, এই ব্যক্তির নামই হচ্ছে কি হুমাযা। লুমাযাকে যে পেছনে পেছনে পরনিন্দা করে বেড়ায়। তার মানে এখানেও আল্লাহ তাআলা মানুষের সবচাইতে দুটি নোংরা মন্দ আচরণের কথা বলল, যে দুটি আচরণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট প্রথমে আয়াতের সূচনা এইভাবে হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা সামনাসামনি মানুষকে কথা বলে কষ্ট দেয়, পেছন দিকেও নিন্দা করে। তার মানে ঠিকানাটা প্রথমে ব্যবহার হচ্ছে ওয়াইল, প্রথমে কোথায় যাবে, ঠিকানা কোন জায়গা হবে, জাহান্নাম, এইটা দিয়ে আল্লাহ তাআলা আয়াত সূচনা করছেন। তার মানে বুঝতে হবে এই ব্যবহার বা এই আচরণটি মানব সমাজের জন্য কতটা ক্ষতিকারক এবং ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছে হিংসা জায়েজ না, তবে দুটো বিষয়ে জায়েজ। ছাত্র ভাই এবং আমরা প্রত্যেকেই এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে শুনবো আজকে। লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুটো বিষয় ছাড়া হিংসা করা যাবে না। সেই দুটো বিষয় কি? নাম্বার 1, আল্লাহ রাসূল বলছেন রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা কোন মানুষকে প্রচুর মাল দিয়েছেন,
আমার থেকে অনেক বড় লোক, আপনি অনেক ধনসম্পদ, আল্লাহ তাআলা আপনাকে আমার থেকে বেশি ধনসম্পদ দিয়েছেন, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা আমার থেকে আপনার বেশি ভালো। এরপর ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন যে আপনি আপনার মালকে হকের পথে খরচ করছেন। এক্ষেত্রে আমার হিংসাটা এরকম ভাবে হবে, আল্লাহ ওই ব্যক্তিকে মাল দিয়েছে, সে তো প্রচুর পরিমাণে দান করছে, আল্লাহ তুমি আমাকেও মাল দাও, আমিও দান করব। এটার নাম আসলে হিংসা না। আমরা দুটো শব্দ বাংলাতে ব্যবহার করি, একটার নাম হচ্ছে হিংসা আর একটার নাম হচ্ছে ঈর্ষা। অনেকে আমরা একটু গুলিয়ে ফেলি, ঈর্ষাও বলে ফেলি যে ঈর্ষা করো না। হিংসা এবং ঈর্ষার মধ্যে হালকা পার্থক্য আছে। হিংসা হলো এটা যে আমার ভিতরে কোন একটা কল্যাণ আছে, আপনি চিরতরে আমার ধ্বংসের কামনা করছেন, আল্লাহ ওই জুয়েলজির কাছ থেকে ওই সম্পদ একদম ধ্বংস করে দাও, এর নাম হিংসা। ঈর্ষা বলা হলো না ওরও থাক আমারও থাক, এটা ঈর্ষা। এটা দুনিয়াবি বিষয়ে করলে মুবাহ। ওলামারা বলেছেন দুনিয়াবির বিষয়ে যদি কেউ এই ঈর্ষা করে তাহলে সেটা এর হুকুম হবে মুবাহ, তবে আখিরাতের বিষয়ে এর হুকুম হচ্ছে মুস্তাহাব। আখিরাতের বিষয়ে আল্লাহ অমুক ব্যক্তি নামাজ পড়ছে আমাকেও নামাজি করে দাও, অমুক ব্যক্তি ভালো ভালো আমল করছে তার মতো আমাকে করে দাও, এটা আখিরাতের বিষয়ে মুস্তাহাব, ভালো, তার মানে ঈর্ষা করতে হবে। তাহলে ঈর্ষা এবং হিংসা দুটো এক জিনিস নয়, স্পষ্ট। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলতে চেয়েছেন সেটা আসলে হিংসা নয়, কি ঈর্ষা। দ্বিতীয় নম্বর, ওয়ারাজুলুন আতাহুল্লাহু আল হিকমা, কোন ব্যক্তিকে খুব জ্ঞান দিয়েছেন, ফাহুয়া ইয়াকদি বিহা, এবং তার সেই জ্ঞান অনুযায়ী শিক্ষা অনুযায়ী মানুষের মধ্যে বিচার ফায়সালা করে, ওয়া ইউআল্লিমুহা, এবং মানুষকেও এই বিষয়ে শিক্ষা দেয়। এখন কোন ব্যক্তি যদি বলে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জ্ঞানী করেছো আমাকেও এরকম জ্ঞানী করো, এটা হিংসা নয়, এটা ঈর্ষা, এটা করা যাবে। আমাদের ছাত্র ভাইদের মধ্যে এরকম হয়, কোন বিষয়ে কোন নোটস আছে, ভাই এটা বলে দে, তো বলি না নেই, লুকিয়ে নি, এটা হিংসা, এটা ঈর্ষা নয়। বলি যে পড়াশোনায় হিংসা আছে, আসলে ওইটা না। পরীক্ষার সময় তো চিনি না তোমাকে, কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত কোন ছাত্র যদি অন্যের কাছে হেল্প চায় যে এই পড়াটা বুঝতে পারছি না একটু বলে দে, পরীক্ষা আসতে পারে, তখন অনেক সময় এরকম ভাবে না যদি বলে দিই ওটা আমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে, আসলে এটা হিংসা হয়ে গেল, এটা ঈর্ষা নয়। তখন বলে দিতে হতো, উত্তরটা তখন বলে দিতে হবে। পরীক্ষার সময় যদি কোনো বান্দা বলে যে এই উত্তরটা বল, তখন বলতে হবে তোমাকে আমি চিনি না, আজ মাহফিল আলাদা, আজকের ফিল্ড আলাদা, এইখানে বলে দেওয়া, বলবো না। কিন্তু লুকানোর বিষয় নাই, কোনো ভাইয়ের বই নেই, একটু বইটা দে একটু পড়ে নি, ও বলছে আম্মু বইটা খুঁজে পাচ্ছি না, বা লুকিয়ে নিচ্ছি, বা এরকম ক্লাসমেট হয়, আমরাও করেছি আমাদের বাস্তব জীবনে। কোনো নোট বানিয়ে রাখলে কেউ চাইলে আমরা দিইনি, ছোটবেলায় তখন এরকম করেছি। যাই হোক, এইটা হিংসা, এটা ঈর্ষা না, এটা থেকেও দূরে থাকতে হবে আমাদের। এই আয়াতে আল্লাহ তাআলা দুটো জিনিস বুঝাচ্ছেন, আল্লাহ রাসূল দুটো জিনিস বুঝিয়েছেন আপনাকে। সেটি হলো যে হিংসা তো টোটালি করাই যাবে না, তবে ঈর্ষা করা যাবে দুইটা ক্ষেত্রে। এক, দুনিয়াবি ক্ষেত্রে করতে পারেন, তবে এটা মুবাহ। ঈর্ষা হলো যে আপনার মতো নিয়ামত যেন আমিও পাই, আপনারও থাক আমারও থাক, আপনার ধ্বংস আমারও, এটা হিংসা। ওলামায়েরা এই ঈর্ষা শব্দের আরবি শব্দ বলেছেন এটাকে গিবতা। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ হিংসা দুই ভাগে বিভক্ত করেছেন, এক হিংসা হাকিকি, দুই হিংসা মাজাজি। হিংসা হাকিকি বলা হলো কোন মানুষ নিয়ামত পেয়েছে, খুব সুখ, তার জীবনে বাড়িতে প্রচুর বরকত, অন্যের পাশের বাড়ির মানুষের ঘুম হচ্ছে না, ও সবসময় রাত দিন তাহাজ্জুদে পড়েও ও বদনামি করছে, বা আপনার নিয়ামত ধ্বংসের কামনা করছে সবসময়, এটা হচ্ছে হিংসা হাকিকি, প্রকৃত, যেটা হারাম, যেটা অন্যায়, এটা আপনার নেকি গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আগুনের মতো, যেভাবে আগুন একটি কাঠকে পুড়িয়ে জ্বলিয়ে ছাই করে দেয়, এরকম। হিংসা মাজাজি হলো সেটা দুনিয়ার বিষয়ে যেমন আপনার থাক আমারও থাক, আখিরাতের বিষয়ে আল্লাহ ওর মতো আমাকে মুত্তাকিন করে দাও, ওনার মতো যেন আমি দান করতে পারি, এটা হলো ঈর্ষা। এটা মাজাজি, এটা জায়েজ, এটা করা যাবে, আখিরাতের ক্ষেত্রে করা ভালো, মুস্তাহাব।
দুনিয়াবী ক্ষেত্রে করলে এটা মুবাহ হবে। এক্ষেত্রে কিছু উদাহরণ দিলে আমাদের কাছে বিশ্বাসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাবুক যুদ্ধের সময় হিংসা এবং ঈর্ষা কি, এই দুটো শব্দকে বোঝানোর জন্য আমি হাদিসটা বলছি আপনাদের সম্মুখে, খেয়াল করে দেখবেন। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, যার কাছে যতটা অর্থ আছে যুদ্ধের জন্য তোমরা সাহায্য করো। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মালের অর্ধেক সম্পদ নিয়ে হাজির হলেন এবং তিনি বলছেন এভাবে যে আমি মনে মনে ভাবলাম আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে হারিয়ে ফেলবো। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে উমর, মা আবকাইতা লিআহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি ছেড়ে এসেছো? তখন তিনি বললেন যে অতটুকুই রেখে আসলাম যতটুকু মাল সম্পদ যথেষ্ট। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আপনি কি রেখে এসেছেন? তখন তিনি বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম, আর যা টাকা পয়সা ছিল সবটা আপনার সামনে হাজির করলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদান, আমি আপনাকে কোনোদিন কোনো বিষয় আর হারাতে পারবো না। এটা আসলে হিংসা নয়, এটা ছিল কি? ঈর্ষা। এটা ভালো, এটা নেকি অর্জনের বা কে কত বেশি নেকি অর্জন করা যায় তার বেশি প্রতিযোগিতা, কিন্তু আমাদের বাস্তব সমাজে চলে এর সম্পূর্ণটা উল্টো, এই দিকে না হয়ে হিংসার প্রতিযোগিতা। হিংসা বা নিন্দা, হিংসার যে কতটা ভয়ঙ্কর রূপ এবং এ বিষয়ে কোরআন ও সহিহ সুন্নাহ থেকে কি বলা হয়েছে। হিংসুকদের হিংসা থেকে সবসময় নিজেকে দোয়া করতে হবে এইভাবে, নামাজে সবসময় আল্লাহ হিংসুকদের অনিষ্ট থেকে আপনি আমাকে দূরে রাখুন। ঠিক এইভাবে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সূরাতুল ফালাকের আয়াত, যে আল্লাহ আপনি আপনার নিকট আমি আশ্রয় চাইছি হিংসুকের হিংসা হতে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষের সকল নেক কল্যাণ আমলের নষ্টের মূল জড় হলো হিংসা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে শেষ করেছেন হিংসা শব্দ দিয়ে। এর মাধ্যমে মানুষের হিংসা থেকে বাঁচার এবং শয়তানের অনিষ্ট থেকে বাঁচার কথা এক্ষেত্রে বলেছেন। বিশেষ করে আমরা খুব স্পষ্টভাবে জানি যে সমাজে যত বেশি হিংসা থাকবে ওই সমাজে তত বেশি অশান্তি থাকবে। যে কোনো জায়গাতে, যে কোনো সেক্টরে যত বেশি হিংসা সংখ্যা বৃদ্ধি থাকবে, সেই সমাজে, সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিষয়ে একটা তো উন্নয়ন থাকতে পারে না। আজ অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় কোম্পানি যেগুলো ভেঙে ধূলিসাৎ হয়ে যায়, এর কোথাও না কোথাও এটা একটা কারণ থাকে। আমরা দেখতে পাই আন্তর্জাতিক লেভেলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স যদি আপনি পড়েন দেখতে পাবেন যে এক দেশ অপর দেশের উপর আক্রমণ করে এর মূল কারণ হলো হিংসা। ওই দেশ অপর দেশের কোনোদিন কল্যাণ চাইবে না, এই জন্য সবসময় চাই কিভাবে এর অর্থনৈতিক ব্যবস্থাকে একদম ভেঙে ফেলা হয়। এই জন্যই মারামারি অত্যাচার চলে। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন এবং আল্লাহ তাআলা নিজেও হিংসুকের হিংসাকে অপছন্দ করেন না। কতটা? এক্ষেত্রে সূরাতুন নিসার 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আম ইয়াসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহ মিন ফাজলিহি, তারা কি মানুষদের প্রতি বা মুসলিমদের প্রতি এই জন্য হিংসা করে যে আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে তাকে কিছু দিয়েছে? এটাই বাস্তব, এটাই আসলে এই জন্য হিংসা করি যে আল্লাহ তাআলার নিজ ফজিলত থেকে ফজল করমে ওই মানুষটিকে ওই নিয়ামত দিয়েছে, এই জন্য আমি হিংসা করি। এটাই আসল মূল কারণ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে তিনি বলেছেন, আল হাসাদু মাযমুমুন, হিংসা হলো নিন্দনীয় বিষয়, ওয়া সাহিবুহু মাগমুমুন, আর যে হিংসা করে এ ব্যক্তি সবসময় চিন্তিত থাকে। ওয়া হুয়া ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, হিংসুক
হিংসা করার কারণে তার সমস্ত হাসানাত আমলগুলো নষ্ট হয়ে যায়, যেভাবে আগুন কাঠকে ধ্বংস করে দেয়। তাহলে দুটো জিনিস বুঝলাম। এক, যে ব্যক্তি মানুষের হিংসা করে তাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এক তো আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে পছন্দ না করে, তাহলে আমাদের কাছে আর একথা বুঝতে অসুবিধা হলো না যে পৃথিবীতে এখন এই ব্যক্তি সবচেয়ে কঠিন অবস্থায়। যদি বলে এখন পৃথিবীতে সবচেয়ে ইয়াকিন ব্যক্তিকে, তাহলে বলবো এই ব্যক্তি যার উপর থেকে আল্লাহর রহমত উঠে গেল। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করছেন, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে মহান আল্লাহ তাআলা আমার আপনার সৃষ্টিকর্তা, যার বিশেষ রহমতে আমরা রুজি খাই, চলছি ফিরছি, সে আল্লাহ তাআলা যদি আপনাকে পছন্দ না করে, এখন যদি আপনি মারা যান, আপনার অবস্থা কি হবে? দুই, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাবাআদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। চারটি গুণের কথা বলেছেন, যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন। নাম্বার 1, ওয়ালা তাবাগাজু, পরস্পরের মধ্যে বিদ্বেষ করা যাবে না। প্রথম গুণ, এটা মানব সমাজের জন্য খুব খারাপ। দ্বিতীয়, ওয়ালা তাহাসাদু, হিংসা করা যাবে না। তৃতীয়, ওয়ালা তাদাবারু, পরস্পর থেকে ত্যাগ করা যাবে না। চতুর্থ, ওয়ালা তাকাতাউ, সম্পর্ক কেটে নেওয়া যাবে না। পঞ্চম বলা হয়েছে এগুলো থেকে দূরে থেকে কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, একে অপরের সঙ্গে ভাই ভাই হয়ে থাকো, যেটা আমরা গত সপ্তাহে শুনছিলাম। এই আয়াতে কয়েকটি কঠিন রোগের কথা বলা হলো। তার মধ্যে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটি হলো হিংসা। এটা থেকে আল্লাহ রাসূল দূরে থাকতে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন শুধুমাত্র হিংসুকদের কি পরিণতি সেটা বোঝানোর জন্য। তিনি বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন তুরাজুল আমালু ফি কুল্লি ইয়াউমিন খামিসিন ওয়া ইসনাইন ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকা আল-ইয়াউম লিকুল্লি ইমরিন লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা। প্রতিদিন আল্লাহ তাআলা আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেন। অন্য আয়াতের মধ্যে আছে যে সপ্তাহে 2 দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন এবং সোমবারের দিন বান্দার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এই যে দেখুন আপনার বান্দাদের আমল, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন ওই ব্যক্তিকে। কোনো ব্যক্তি পাপ তো হবে, কিন্তু সে যদি আল্লাহর সাথে শিরক না করে তাহলে তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু ওই ব্যক্তির পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কারণ বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে একে অপরের মধ্যে যার ভিতরে হিংসা এবং সম্পর্ক কেটে আছে তাদের। এখান থেকেও আমরা বুঝতে পারছি যদি আমরা অন্যের হিংসা করি তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন না। আল্লাহ যেমন আমাকে পছন্দ করেন না হিংসা করার জন্য, আল্লাহ তাআলা আমার এই পাপকে ক্ষমা করেন না হিংসা করার জন্য। এখন কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। সালফে সালেহিনরা এই বিষয়ে কি বলেছেন। সমাজ ধ্বংসের মূল কারণ হলো হিংসা। এই বিষয়ে সালাফদের কি মতামত, তারা এই বিষয়ে কি বলেছেন। তারপর আমি আসবো আমাদের বাস্তব জীবনে আমরা করি কি। মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, কুল্লুন নাস আস্তাতিউ আনারদিয়া ইল্লা হাসিবুন নি'মাতিন ফাইন্নাহু লা ইউরদিহি ইল্লা যাওয়ালুহা। খুব কঠিন শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, সকল মানুষকে আমি সুখী আনন্দিত করাতে পারবো, সব মানুষকে আমি সন্তুষ্ট করে দিতে পারবো, তবে ওই ব্যক্তিকে আমি কোনো দিন সন্তুষ্ট করতে পারবো না যে মানুষের হিংসা করে। এর কোনো দিন একে কোনো দিন সন্তুষ্ট করাতে আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারবো না। কেন? কেননা সে অন্যের নিয়ামত দূর না হওয়া পর্যন্ত এই হিংসুকের চরিত্র এটাই, যার ও হিংসা করছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি থেকে ওই নিয়ামত না দূর হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একে পৃথিবীর কোন ওষুধ দিয়ে ঠিক করা যাবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন। তাবি মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ কি বলেছেন হিংসুকের ব্যাপারে। তিনি বলেছেন, দুনিয়াবি কোন ব্যাপারে আমি কোন মানুষকে
কোনো মানুষের হিংসা করি না। কেন? ওই ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে তার এই সামান্য তুচ্ছ দুনিয়াবী জীবনে আমি কেন তার হিংসা করতে যাব? অথবা ওই ব্যক্তি যদি জাহান্নামে হয়, আমি কি অতটাই নিম্নমানের যে এর আমি হিংসা করব? পৃথিবী থেকে আমি এই জন্য এসেছি ওর আমি হিংসা করব? আমার কি সময় প্রচুর হয়েছে, নাকি আমার আমলের নেকির কোনো প্রয়োজন নেই যে এর শুধুমাত্র হিংসায় আমি ব্যস্ত থাকবো? রাত্রে ঠিক মতো ঘুম আসে না, ওকে দেখলে আমার সহ্য হয় না। কেন? ও আমার থেকে ভালো পজিশন আছে এই জন্য। আপনি কি শুধুমাত্র মানুষের হিংসা করার জন্য পৃথিবীতে এসেছেন? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর মর্ম ভুলে গেলেন কেন? এটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক। অন্যতম তাবী হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হিংসুকের চাইতে বড় জালিমকে পৃথিবীতে আমি আর দেখিনি। বড় বড় বিদ্বানগণের মুখের কথা যে হিংসুক এই পৃথিবীতে তার মতো বড় জালিম আর আমি কাউকে দেখিনি। তার মানে কত বড় এটা কঠিন শব্দ। তিনি বলেছেন সে মাসলুমের মতোই বড় অত্যাচারী, কেননা সে যতদিন বেঁচে থাকে শুধু চেষ্টা করে কিভাবে অন্যের নিয়ামত ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে, এটাই হলো তার ডেইলি জীবনের রুটিন। আবু হাতিম দারিমি রাহিমাহুল্লাহ বলেছেন, জ্ঞানী ব্যক্তির উপর ওয়াজিব হলো সর্ব অবস্থায় হিংসা থেকে দূরে থাকা। জ্ঞানী ব্যক্তিদের উপর ওয়াজিব হলো সব সময়তে হিংসা থেকে দূরে থাকা। আমি আবারও রিপিট করছি কথাটি। জ্ঞানী ব্যক্তিদের জন্য, শিক্ষিত ব্যক্তিদের জন্য ওয়াজিব হলো অন্য মানুষের হিংসা থেকে সব সময় দূরে থাকা। ওয়াজিব, এটা সুন্নাত না, ওয়াজিব, বাধ্যতামূলক। কেননা হিংসার চাইতে সবচাইতে নিম্নমানের কোন চরিত্র হতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো এই ব্যক্তি তাকদীরের ওপরের কোনো বিশ্বাস নেই। এই জন্য তাকদীরের ওপর বিশ্বাস নেই। আমার ওপর যদি নিয়ামত এটা আছে, আপনি যদি আমার হিংসা করেন, এর মানে আপনার বিশ্বাস নেই বান্দা এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, অতএব বিশ্বাস থাকতে হবে। এক্ষেত্রে যদি আপনি হিংসা করেন তাহলে এটা ধরে নেওয়া হবে যে আপনার তাকদীরের উপর কোনো বিশ্বাস নেই, আপনার ঈমানই নেই। এটা অনেক বড় জটিল একটা বিষয়। আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হিংসাকৃত ব্যক্তির নিকটে 5টা শাস্তি পৃথিবীতে আছে। এক, সে সব সময় চিন্তা থাকে, এমনি ওর হার্টের রোগ হয়ে যাবে। যে সব সময় দুশ্চিন্তা করবে, এমনি ওর হার্টের রোগ হবে, হিটপিনে ধুক ধুক করবে সব সময়। কোন সময় তার থেকে দুশ্চিন্তা দূর হয় না, সব সময় সে দুশ্চিন্তা করে। দ্বিতীয়, সে খুব কষ্ট পায়। কেন কষ্ট পায়? তখন দেখবে যে অমুক ব্যক্তি আগে বেড়ে যাচ্ছে, তখন ও আর ভালো লাগবে না। ওই মজলিসে বসে আছে, ওর মনে আর কোনো শান্তি নেই। কষ্ট, ও ফার্স্ট হয়ে গেল, ও এটা হয়ে গেল, মনের ভিতরে যে আনন্দটুকু ছিল সেটা সম্পূর্ণভাবে একদম হজম হয়ে গেল। সবসময় কষ্ট তাকে গ্রাস করবে। দুটো, এক দুশ্চিন্তা, দুই কষ্ট, তিন তিরস্কার হয়। যে ব্যক্তি মানুষের হিংসা করে ওই ব্যক্তিকে কি কেউ ভালোবাসে? কেউ ভালোবাসবে? কেউ ভালোবাসবে না। তার সাথে কোনো মুমিন বান্দা বন্ধুত্ব করতে পারে? কেউ করতে পারে না। করবে কতক্ষণ? যতক্ষণ তার চরিত্র না ফুটে উঠবে ততক্ষণ। যখন জেনে নেবে মানুষ এত নোংরা মানের হিংসক, ওই ব্যক্তির সাথে কেউ বেরবে না, কেউ তার সাথে সম্পর্ক রাখবে না, সবসময় সে তিরস্কার হয়। আর এগুলো মানব জীবনের সবচেয়ে বড় শাস্তি। চতুর্থ, ও আল্লাহ তাআলার ক্রোধ, রাগ অর্জন করে। কি অর্জন করলো? রাগ। আপনি আমার হিংসা করলেন, আমার কিছু হবে না, তবে আপনার যেটা হবে সেটা হলো আল্লাহ আপনার উপর রাখবে, কথা সত্য। আপনি আমার কিছু করতে পারবেন না, আমার কোন নিয়ামত কমবে না। যদি আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকি, তবে আপনার যে নিয়ামত কমবে সেটা আল্লাহ তাআলা আপনার প্রতি রেগে থাকবেন। আর আল্লাহ আপনার উপর রেগে থাকবে মানে আপনার জীবনে এটা কতটা কঠিন, এটা আপনার থেকে ভালো আর কেউ বুঝতে পারে না, কারণ আপনি শিক্ষিত। 5 নাম্বার যেটা, সেটা সবচেয়ে বড় ক্ষতি, সেটি হলো তার জীবনে কল্যাণ হওয়ার বিষয়টা চিরতরে মুছে যাবে। আমরা আমাদের এই যে লম্বা সময়, অনেক সময় ভালো ভালো কাজ করতে পারি,
অনেক কল্যাণমূলক কাজ করি, এই কল্যাণমূলক কাজ করা তার ভাগ্যে একেবারের মতো হারিয়ে যাবে, তার দ্বারা সমাজের কোনো কল্যাণ হবে না। এর কাজ আর সমাজের কোনো মানুষ কল্যাণ পাবে না। এটা আপনি মানুষ হিসাবে আপনার সবচাইতে বড় হার, সবচাইতে বড় পরাজিত, যে সমাজ আপনার থেকে কোনো উপকার পাবে না এবং আপনি জীবনে ভালো কাজ করার সুযোগ চিরতরের মতো হারিয়ে ফেলবেন। এটা মানুষ হিসাবে আপনার জীবনের সবচাইতে বড় বড় একটা হার, পরাজয়। এটা মানুষ দুনিয়াবী জীবনে 5টা ক্ষতির সম্মুখীন হয়। দুনিয়াতে আর কি কি হয় এই 5টা ছাড়াও, এ তো ব্যতিক্রম কিছু সালাফদের কথা হলো। দুনিয়াতে আপনার কি হবে একটু শোনেন। হিংসুক ব্যক্তি অন্যকে ক্ষতি করার আগে সে নিজেকেই ক্ষতি করে। কোন ব্যক্তি যদি অন্য মানুষের হিংসা করে তো অন্যর কি ক্ষতি হবে ও আগে নিজের ক্ষতি করে বসবে। কেন? সে শুরুতে প্রথমে আগুনের মতো জ্বলতে থাকবে। ওর গায়ে যদি পেট্রোলের ছাটকানি মারা হয় তা আগুন ধরবে, কথা সত্য, বিশ্বাস করেন না? একবার দেখবেন কোন ব্যক্তি যদি মানুষের হিংসা করে আগুনের মতো জ্বলে, ওর গায়ে একটু কেরোসিনের ছিটকা মারান, দেখবেন আগুন ধরে যাবে। বাস্তবে ধরবে না, ভিতরে ধরবে। তার চেহারা সবসময় কেমন যেন একদম খাসটাবো, ঠিক আমাদের মুর্শিদাবাদের ভাষা এভাবে বলি, কর্কাস, কোন রস কস নেই। কথা বলবে তো কোনো মানে যেমন লেবু চুষলে যেমন রস বের হয়, ওই এতটাই কর্কাস, মেশিন দিয়ে চিপবে তো 1 ফোঁটা রস বেরোবে না। কেন? ওর ভিতরে হিংসা আছে, ও কর্কস, ওর ভিতরে রস কষই থাকবে না। ওর উনি আপনার সামনে এমন ভাবে আসবেন যে মুখের মধ্যে দেখেন একটা হাসি খুশি ব্যাপার, এটা থাকবে না। ও সবসময় তো মলিন হয়ে থাকবে। এটা মানুষের আল্লাহর শাস্তি কি আসবে, প্রথমত মানুষের বদদোয়াতে ওর অবস্থা এরকম খান খান হয়ে যাবে সে জীবনে। বাস্তব জীবনে, বাস্তবিক জীবনে, মানবিক জীবনে সে আর জীবনে মানুষ থাকবে না, ও পশুতে পরিণত হয়ে যায়। যেমন পশু বুঝে না কোনটা অন্যায়, যেমন ক্ষেতের সামনে তাকে ছেড়ে দিলে ধান খাবেই, এ মানুষ আর মানুষে পশুতে পরিণত হয়েছে। কেন? এর ভিতরে রস বলতে কিছু নেই, এ নিরস হয়ে গেছে। আর এ সবসময় অন্যের ক্ষতি কিভাবে করা যায় এই চক্রান্ত থাকবে। সংসার ছেড়ে দেবে, নিজের কাজ কর্ম ছেড়ে দেবে, শুধু পড়ে থাকবে কিভাবে অন্যের ক্ষতি করবে। বাবু কোনোদিন করতে পেরেছ অন্যের ক্ষতি? তুমি 5 বছর ধরে অন্যের হিংসা করে যাচ্ছে, এখন পর্যন্ত কারো ক্ষতি করতে পেরেছ? পাশের বাড়ির 2তলা বিল্ডিং ছিল 1 টাকা হয়েছে? তার ব্যবসা উন্নত যতটা ছিল, এখন কি পার্সেন্টেজ কমেছে না বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, কমেনি। কমেছে কার? তোমার। তুমি যদি হিংসার পেছনে না লেগে তার পিছনে সময় ব্যয় না করে তুমি তোমার বাস্তব জীবনে যদি সময় ব্যয় করতে, তাহলে তুমি আজকে 2তলার বাড়ির অধিকারী হতে, তোমারও ব্যবসায় উন্নত হতো। কিন্তু তুমি তো অন্যের চক্রান্তে কিভাবে অন্যের ক্ষতি হবে এ নিয়ে পড়ে আছো। তোমাকে কেউ ভালোবাসে না। আর সবচেয়ে বড় কথা হলো, যারা খৈনি খায় জীবনে, ওদের বন্ধু দেখবেন খৈনিখড়ি হয়। যারা মদখোর হয়, ওদের বন্ধু দেখবেন মদখোরি হয়। কোনদিন যদি আমি দেখেছি হসপিটালে গিয়েছে, ওখানে গিয়ে বন্ধু খুঁজে নিয়েছে ওই খৈনিখোর, ওখানেও ডলছে। কোন মদখোর ব্যক্তি কোনদিন কাজ করতে গিয়েছে, খুঁজে খুঁজে ওই বন্ধুগুলো তার জীবনে জুটে। কিভাবে যে জুটে আল্লাহ ভালো জানে। মনে হয় যেন শয়তানি রূপ ধারণ করে আসে কি তার বন্ধু ওগুলোই। যদি কোনো ব্যক্তি হিংসুক হয়, দেখবেন ওর যতগুলো বন্ধু বা যাদের সাথে উঠা বসা করে, ও সব কটাই একই, সবই একই। কেন একই? এ তো মানুষের কল্যাণ চাই না, তাহলে ভালো ব্যক্তির সাথে এটা মিশতেই পারবে না। এর তো চরিত্র পুরোটাই হজব, এর ভিতরে যে মানবিক জ্ঞান গুণ ছিল এটা তার নেই। ফলে এ ভালো ব্যক্তিদের সঙ্গে চলতে পারেন না। যদি এভাবে বলি যে একটা বাঘ, চিতাবাঘ এবং একটি আস্ত মানুষ মাগরিবের সময় ঘুমিয়েছিল, সকালবেলায় দুজনেই মানুষটি জীবিত হয়ে বেরিয়েছে, একথা বিশ্বাস করা সম্ভব? একজন হিংসুক ব্যক্তির ভালো বন্ধু আছে, একথা বিশ্বাস করা মোটেও ঠিক না। একটা খড়ির সাপ কামড়াবে না, তাকে গলায় জড়িয়ে আছি, এটা বিশ্বাস করা যতটা সহজ বিশ্বাস করব আমি, কিন্তু হিংসুক ব্যক্তি ভালো, তার ভালো বন্ধু আছে, একথা আমি যে জীবনে বিশ্বাস করি না। থাকবে না। ও ওরকমই বন্ধু ওর জীবনে থাকবে, তার মানে ওর সমাজটাও খারাপ। ও যেমন নিজে খারাপ, ওর যত বন্ধু সার্কেল রয়েছে যাদের সাথে উঠা বসা করে 24 ঘন্টা, পুরোটাই খারাপ।
আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করছি না, এটা আমি আপনি সবাই এর উপরে জড়িত, সবার এটা সংশোধন করা দরকার। ঘুণ বলি আমরা, ঘুণ লাগাবো, বোঝেন তো? এরকম যে তক্তা থাকে বা খাট ফার্নিচার, ঘুণলে কুটকুট কুটকুট করে রাত্রিবেলা আওয়াজ পায়, যে ঘুণ পড়ে যায়, একটা সময় তক্তা ভেঙে পড়ে যায়। এর বাস্তব জীবন, এর শরীরে যতদিন হিংসা করে শরীরে ঘুণ লাগতে থাকে। ও হতে হতে ধাই করে একটা সময়তে চোখে, যেমন চোখই ভেঙে গিয়ে পড়ে গিয়ে মাজা ভেঙে যায়, এরকম এর বাস্তব জীবনে হয়। এই ঘুণ লাগতে লাগতে এর জীবনে যত নেক আমল ছিল সবটাই বাতিল। কিয়ামতের দিন গিয়ে দেখবে আমল না পুরো জিরো। আল্লাহর সাথে বলবে, কি ব্যাপার, ওই তো নেকি করেছিলাম, অমুক দিন জুমার নামাজ পড়তে গিয়েছিলাম, অমুক দিন ঘোড়ার দান করেছি, নেকি নাই, মানে কোথায় গেল নেকি? আল্লাহ তাআলা বলবে, নেকিটা ছিল, তুমি পূর্বে ছাড়খাড় করে ফেলেছো, কেন? হিংসা করেছিলে। এই জন্য একজন কবি দুঃখ করে একটা কথা বলেছে, ইয়া হাসিদান লি আলা নি'মাতি আতাদরি আলা মান আসাতা আদা আসাতা আলাল্লাহি ফি ফিলিহি লিআন্নাকা লাম তুরদা লি মা কাসাম ফাআখযাক রাব্বি বিআন জাদানি ওয়া সাদ্দা আলাইকা উজুহাত তলাব। এর বাংলা অর্থ হলো এইভাবে, হে হিংসুক ব্যক্তি, যে আমার নিয়ামতে হিংসা করে থাকে, হে হিংসুক ব্যক্তি, তুমি যে আমার নিয়ামতে হিংসা করছো, আমি জীবনে চাকরি পেয়েছি, আমার অনেক কল্যাণ, তুমি যে আমার হিংসা করছো, হে হিংসুক ব্যক্তি, তুমি কি জানো তুমি কার সাথে মন্দ আচরণ করো? কার সাথে? আসাতা আলাল্লাহি ফি ফিলিহি, তুমি মূলত আল্লাহর কাজে মন্দ আচরণ করছো। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আর ওই নিয়ামত তুমি ধ্বংস করছো। তুমি কে ভাবো এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তুমি আমার মন্দ আচরণ করছো না, তুমি আমার হিংসা করছো না, হিংসা করছো আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহর কাজে। তুমি কত বড় বাহাদুর যে আল্লাহ তাআলার বান্দা হয়ে আল্লাহ যে বান্দাকে নিয়ামত দিয়েছে তুমি সেখানে হাত ঢোকাতে চাও? এত বড় তোমার সাহসটা হলো কিভাবে? খুব কঠিন একটা শব্দ। শুধু মন্ডলী, শুধু এখানে না, কিয়ামতের দিন যখন আমরা উঠে যাব, সূরাতুল আবাসাতে 40 থেকে 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবরা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। অনেক মুখমণ্ডল সেদিন কিয়ামতের দিন হবে ধুলোবালি কাদা। কোন ব্যক্তির মুখে যদি ধুলোবালি লেগে থাকে তাহলে আমরা বলি এই ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তির মুখে ধুলোবালি লেগে থাকে তার মানে বুঝতে হবে এর অবস্থা জাহান্নাম। তারপর কালিমা লিপ্ত কালো হয়ে আছে মুখ, তারা হলো অবিশ্বাস্য পাপিষ্ঠ, এরা হলো মানুষের হিংসাকারী ব্যক্তি। তাহলে যদি আমি মানুষের হিংসা করি, আমরা শুরু থেকে বক্তব্য দেখছি যে শুধু আমার জীবনের ক্ষতি আর ক্ষতি। এই জন্য একটা শব্দ বলেছিলাম যে হিংসুক ব্যক্তি অন্যের ক্ষতি করার পূর্বে প্রথমে নিজেরই ক্ষতি করে। একদম স্পষ্ট, একের পর এক আমরা বুঝতে পারছি বিষয়টা। তাহলে হিংসা থেকে বাঁচবো কিভাবে? প্রথমত আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। হিংসা প্রত্যেক ব্যক্তির ভিতরে আছে, এটা সত্য। তবে যখনই মনের ভিতরে হিংসা হবে, তৈরি হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি তোমার রাগ চাই না, তোমার এটা নিয়ামত, ওই ব্যক্তিকে তুমি দিয়েছো, তাকে উন্নত করেছো, তার মর্যাদা পদোন্নত করেছো, আমি এখানে হিংসা করছি মানে আসলে ওর হিংসা করছি না, তোমার কাজ এটা আমার পছন্দ না, তোমার কর্মে আমি হস্তক্ষেপ করছি, এত বড় পাপী আমি হতে চাই না বলে আল্লাহ তাআলার নিকটে দোয়া চাইতে হবে। হ্যাঁ, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কেন? ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি আপনার আমার দোয়া শুনবেন। যখনই মনের ভিতরে হিংসা তৈরি হবে, কোন ব্যক্তিকে ভালো অবস্থায় দেখে আমার মন আর ভালো লাগছে না, আগুন জ্বলতে শুরু হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে মনকে পেশ করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এই যে দেখো শয়তান এখন আমার মনের ভিতরে হিংসা তৈরি করছে, এখন তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে দূরে রাখো। দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইয়াকুম সুজাতিল বাইন ফাইন্নাহু হালিকা,
পরস্পরের মধ্যে মন্দ বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ছাত্র, শিক্ষক, গ্রামবাসী, নেতা, মন্ত্রী, সাধারণ মানুষ, প্রতিটি মানুষকে একে অপরের হিংসা থেকে দূরে থাকতেই হবে। কেন? যদি দূরে না থাকি তাহলে তাকদীরের ভালো মন্দের উপর সন্তুষ্ট আমার পক্ষে থাকা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিকা, এই ব্যক্তিরা কি আল্লাহর রহমত নিজে ভাগ করতে চাইছে? এরা কি নিজে বন্টন করছে আল্লাহর রহমত? আল্লাহ বন্টন করেছেন নিজ রহমত অন্য ব্যক্তির উপর ফজিলত দিয়ে। অতএব মানুষের ভিতরে কেন হিংসা হবে? এ কথা আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 32 এর মধ্যে বলেছেন। আল্লাহর আদেশ এবং নিষেধ আমাদের মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা নিজেও সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদের যেগুলো বলেছেন, হিংসা থেকে বারণ করেছেন, দুটো বিষয় হিংসা করা যাবে, হিংসা নয় মূলত ঈর্ষা করা যাবে, বাকি কোনো অন্য বিষয়ে হিংসা করা যাবে না, এই কথাটা মেনে নাও। এবং আল্লাহ তাআলা বলেছেন, তারা কি আল্লাহর রহমত ফয়সালা করতে চাইছে? আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলা কেন রাগান্বিত হয়? আল্লাহ তাআলা তাকদীর বিশ্বাসের উপর যে আমাকে বিশ্বাস রাখতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা যা থেকে আমাদের যে সমস্ত পাপ, নোংরা আচরণ, বৈশিষ্ট্য থেকে বেঁচে থাকতে বলেছেন, সেগুলো থেকে আমাদের দূরে থাকাটা বাধ্যতামূলক। আল্লাহ তিনি আরো বলেছেন, ওমা ইউতিউল্লাহ ওয়া রাসূলা ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সম্পূর্ণরূপে মেনে নেবে, কোন বিধান আমার বিরুদ্ধে যাক কিংবা আমার ফেভারে যাক, কোন বিষয় হোক আমার বিপরীত হোক আমার নিজের ফেভারে, আমাকে প্রতিটা বিষয় মেনে নিতে হবে। যদি মেনে নি তাহলে কি করবে? আল্লাহ তাআলা ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাহলে আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে রাখবেন। এটা মানবের জন্য সবচেয়ে বড় প্রাইজ, আর এটাই জীবনের সর্বশেষ ডেস্টিনেশন, গন্তব্যস্থল। আর সবসময় চিন্তা, লোকে তাকে ঘৃণা করে, এটা বুঝতে হবে যে হিংসা করবে তাকে তো কোনো মানুষ পছন্দ করে না, তাহলে আমি কি চাইবো গ্রামের মানুষ আমাকে অপছন্দ করো? এটা নোংরা আচরণের থেকে আমাকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহ সন্তুষ্টি লক্ষ্যে হিংসা বর্জন করতেই হবে। যদি না করতে পারি তাহলে আমি জীবনে ফেঁসে যাব। হিংসা করে পৃথিবীতে অনেকে বিভ্রান্ত, লাঞ্ছিত, ঘৃণিত, নষ্ট হয়েছে। উদাহরণস্বরূপ যদি বলি, প্রথমে সেটি হলো ইবলিস। ইবলিস জীবনে যুক্তি দেখিয়েছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমাকে তৈরি করেছে আগুন থেকে, ওর থেকে পদোন্নত আমার, আমি সাজদা করব না, এটা হিংসা ছিল। তার বিপরীতে তার ফলস্বরূপ মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীতে দিয়েছেন, এবং সে সারা জীবন মানুষকে পাপগ্রস্ত করার পেছনে লেগে থাকবে এবং সে জাহান্নামে যাবে। অতএব প্রথম পৃথিবীতে আসমানে প্রথম যে পাপ সংঘটিত হয়েছিল সেটা ছিল হিংসা। তার এই হিংসার কারণে প্রথম কোন ব্যক্তি তার পদ, উন্নত মর্যাদা হারিয়েছিল, সে ছিল ইবলিস। দ্বিতীয়ত পৃথিবীতে যে ব্যক্তি হিংসা করেছিল সেটা হচ্ছে হাবিল এবং কাবিল, আপসের মধ্যে কুরবানি কবুল হওয়া না হওয়া নিয়ে। তাই পৃথিবীতে প্রথম মার্ডার, প্রথম হত্যা হলো। এই জন্য বলা হয়েছে, যত মানুষ অন্য মানুষকে হত্যা করবে এর পাপ কাবিলের উপরে গিয়ে পড়বে। তার মানে পৃথিবীতে যত মানুষ হিংসা করবে এই পাপের ভাগীদার ইবলিসের গায়ে গিয়ে পড়বে। শুধু এটা নয়, ইউসুফ আলাইহিস সালাম, তাকে খুব ভালোবাসত তার আব্বু, এটা হিংসা হয়ে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দেয়, এটাও আমরা দেখেছি। এছাড়াও ইহুদি এবং নাসারা মুসলিমদের সবচেয়ে অপছন্দ করে, এর মূল কারণ হলো তাদের বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল, বানু ইসহাকের মধ্যে হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হননি, এটা তাদের একটা হিংসা। আসলে আল্লাহ রাসূল ছিলেন বানু ইসমাইলের মধ্যে থেকে, এই জন্য নাসারারা হিংসা করেন, আর এটা মুসলিমদেরকে তারা অপছন্দই করে। আর এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মুসলিমদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি এবং খ্রিস্টানরা। মুনাফিকরা হিংসা করে, তার মানে আমি তো মুনাফিক নই যে আমি হিংসা করব। অনেক কথা বললাম, বাস্তব জীবনে
ব্যবহারিক জীবনে প্রতিটি ক্ষেত্রে যে বা যারা হিংসামূলক নোংরা পাপে আমরা জড়িয়ে আছি, আমাদেরকে অতি সত্বর এই পাপ থেকে দূরে থাকতে হবে। যদি দূরে না থাকি তাহলে মহান আল্লাহ তাআলার ক্রোধ অর্জন করা ছাড়া নেকি পাবো না। আর যতটুকু আমি নেকি করেও ছিলাম অর্জন, সেটাও আমি পুড়িয়ে ছারখার করে দিয়েছি। অতএব এই গুরুত্বপূর্ণ এবং কঠিন রোগ থেকে আমাদের বাঁচতে হবে। এটা এই জন্য কোনো ওষুধও নেই, কোনো দিক নির্দেশনা নেই। তবে যেটা বললাম, যদি আপনি আল্লাহর কাছে মাথা নত করেন এবং সবসময় ভয় করেন, তাহলে আমরা এই নোংরা ব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। এই কয়েকটি সংক্ষিপ্ত কথা বলে আজকের জুমার খুতবা এখানেই সমাপ্ত করলাম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের প্রতিটি মানুষকে হিংসা করা থেকে দূরত রাখো। আমরা আগুনের মতো নিজেকে জ্বালাতে চাই না, আমরা আমাদের নেকিগুলোকে পুড়িয়ে নষ্ট করতে চাই না। আল্লাহ, তুমি এই পাপ থেকে আমাদেরকে দূরে রাখো। তুমি আমাদের প্রত্যেক ব্যক্তিকে, নারী পুরুষ ছোট বড় ছাত্র শিক্ষক প্রত্যেকটি মানুষকে এই নোংরা আচরণ থেকে দূরে রাখার তৌফিক দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর